গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। জানো তো, আজকে আমাদের সকালটা অন্যান্য দিনের থেকে একটু সকাল সকাল শুরু হয়েছে। তো তোমরা যারা আমার ব্লগ আগে দেখেছো, মধ্যেখানে তো আমি ব্লগ দেইনি, তো তারা অনেকেই জানো যে আমার সকালটা একটু দেরি করে শুরু হয়। তো আজকের সকালটা একটু তাড়াতাড়ি শুরু হয়েছে। তো যাই হোক, শুরু তো অনেকক্ষণই হয়ে গেছে। আর সকালে যে কাজগুলো, সেই কাজগুলো সেরে আমি চা নিয়ে বসেছি। আর আমার চা তো একটু ঠান্ডা হলে খাই, তাই চাটা এখন নিয়েছি। আর তোমাদের দাদা চা খাওয়া হয়ে গেছে, আর চা একটু ঠান্ডা করে খাই। কিন্তু সকালবেলা যখন আমার সকাল শুরু হয়েছে, তখন শুরুটা এখন কয়েকদিন ধরে কোনো না কোনো জল দিয়ে খাচ্ছি। যেমন আজকে খেয়েছি গরম জলে লেবু দেওয়া জল। তো কুলত্থ কলাইয়ের জলও খাই, সেই যে শরীর খারাপ হলো তারপর থেকে এই নিয়মটা শুরু হয়েছে। তো যাই হোক, একদিন এক একটা খাই, একদিন লেবু জল, একদিন কুলত্থ কলাই। আর তোমাদের দাদার চা খাওয়া তো হয়ে গেছে, এখন যাচ্ছে সে বাজারে। আর এইখানে একটুখানি ইয়ার্কি চলছে, ওই যে আমার ব্যাগ থেকে ওরই টাকা আমি দিচ্ছি। তো যখন বললো যে বাজারে যাবো, পয়সা দাও, তো আমি বললাম তোমায় পয়সা দিতে আমার মায়া লাগে। তো বলছে যে আমার পয়সাই আমাকে দেবে, তোমার আবার মায়া। তো এই নিয়ে একটুখানি ইয়ার্কি করলো। তো যাই হোক, মেয়েদের কাছে টাকা পয়সা থাকে, ছেলেদেরই টাকা থাকে, কিন্তু যখন টাকা থাকে তখন কিন্তু মেয়েরা, বেশিরভাগ মেয়েরা বের করতে ভয় পায়। তো আমি বেশিরভাগ মেয়ের মধ্যেই একজন। তো আমার ব্যাগে যদি টাকা আসে, সেই টাকা বের সহজে হয় না। তো তোমাদের দাদা আবার আলমারি খুলবে, তাই আমাকে বললো যে তোমার কাছে টাকা রেখেছি, সেটা দাও। তো সেইটাই দিলাম। আর তোমাদের দাদা বাজার যাওয়ার পরে আমি চা খেলাম। চা খেয়ে তারপরে ঘর ঝাড় দিলাম। ঘর ঝাড় দিয়ে এখন ঘর ঝাড় দেওয়া গেছে, তোমাদের দাদা বাজারও চলে এসেছে। তো এই তো দেখো বাজার, এটা হলো বেঁতে শাক, আর এটা ধনে পাতা, আর এই ধনে পাতার মধ্যে এটা ছিল। আর এনেছে কাঁচকলা, আর এই যে লেবুটা, এই একটা লেবুর দাম 8 টাকা। তো আমি তো লেবু জল খাচ্ছি সকালবেলা, তো বললো যে আমি বড় বাজার থেকে আসার সময় শিয়ালদা থেকে যখন ট্রেনে উঠবে তখন নিয়ে আসবো, ওখানে একটু দাম কম। আর এনেছি টমেটো, কাঁচা লঙ্কা। আর প্লাস্টিকের নিচের দিকে রয়েছে লেবু লেবু দেখতে লাগছে, কিন্তু ওটা কুল রয়েছে। তো ছেলের বায়না একটু টোপা কুল খাবে, তাই কুল নিয়ে এসেছে। কুল নিয়ে এসেছে। আর এই হলো ফলই মাছ। তো ফলই মাছ আমাদের ঘরে বেশি আসে না, ছেলে পছন্দ করে না অতটা, কিন্তু ফলই মাছ তো খুবই উপকারী মাছ। আর তোমরা তো জানোই আমি এই বছর শীতে কতটা ভুগেছি। তো এখন যদি একটু জ্যান্ত মাছ খাওয়া হয়, যে শরীরের যে গায়ের যে জোরটা একটু তো কমে গেছে, সত্যিই কমে গেছে। তো এই যে কাজ তো আমাদের করতেই লাগবে, কাজ ছাড়া তো উপায় নেই। সংসারে যতই শরীর খারাপ হোক, তবু সংসারের জন্য একটু হলেও হাত পা নাড়াতে হবে। তো হাত পা নাড়াতে গেলে গায়ের শক্তির দরকার। তো এই কয়েকদিন ধরে একটু জ্যান্ত মাছ খাচ্ছি। আর জ্যান্ত মাছ সত্যি কথা বলতে খুবই উপকার, কিন্তু খাওয়া হয় না। তো যাই হোক, নিয়ে এসেছে, ওই ফলই মাছ রান্না হবে। আর ওগুলো এখন রেখে এসেছি। আর এইদিকে চলে এসেছি এই টেবিলটা মুছি নিতে। তোমরা তো দেখেইছো আমি রোজকার টেবিল রোজ সকালবেলা একবার মুছি, রাত্রেবেলা তো খাবার পরে মোছাই হয়। আর সকালবেলা পরের দিনের যেমন ডেলি কাজ, ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, তার মধ্যে আমি টেবিলটা রোজ সকালবেলা একবার মুছে নিই। তো যাই হোক, রান্নায় যদি ঢুকে যাই, এই টেবিলটা ওই রান্না যখন রাখবো তখন হয়তো মুছা হবে, ওই জন্য সকাল সকালই মুছে নিলাম। আজকে কিন্তু অনেকখানি কাজ করব সারাদিন ধরে। আর আজকে আমার ভিডিওটাও অনেকটাই বড় হয়েছে। তো এই জন্য আমি আজকের যে ভিডিওটা তোমাদের আমি দুভাগও দিতে পারি, মানে আমি একটুও বেশি যে ভিডিও করব না অল্প করব সেটা করিনি। আজকে আমি যতটা পেরেছি ততটা মন ভরে ভিডিও করেছি। তো এবার কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি চাইছিলাম যে আজকের যে ভিডিওটা আমি করব সেটা আমি চেষ্টা করব যতটা ঘরের কাজ হয় ততটাই শেয়ার করা। কেননা
আমরা তো সারাদিনে অনেক কাজ করি, অনেক কাজ, সব কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব হয় না। তো আজকে আমি চেষ্টা করেছি যে সব তো সম্ভব না, তবু যতটা বেশি সম্ভব বেশিরভাগটাই আজকে আমি শেয়ার করব। তো এই যে এখন বিছানার যে বালাপোষ এইগুলো আমি গুছাবো, এটা কিন্তু আমার লেপ না, এটা বালাপোষ। তো আজকে চাদর সমস্ত নামাবো, কাচবো, অনেক কাছাকাছি আজকে। তো এই বিছানার দিকে চলে এসেছি, আর বিছানাটা আজকে শেষের দিকে তুলতে এসেছি, কারণ আমার চাদর তুলতে হবে, তো ওই জন্য। আর তোমাদের দাদা সকালবেলা বাজার যাবে বলে ঘরটা আমি ঝাঁট দিয়ে নিয়েছিলাম, কোনো রকমই ঝাঁট দিয়েছিলাম, কেননা পরেতে আবার ঘরটা যখন আমি এই বিছানা তুলবো জানি, তখন আরেকবার একটুখানি কোনো রকমের ঝাঁট দেবো আর মুছতে হবে। তো এই জন্য বাজার যাওয়ার জন্য সামনেটা যেরকম মুছি সেরকম, এই ঝাঁট দিই যেরকম সেরকম ঝাঁট দিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো কত ধুলো উঠছে, আমাদের যে শানু আছে নাতনি, আসলেই রান্নাবাটি তো দিতেই হবে। রান্নাবাটি বলতে আমার যে রান্নার যে বাসনগুলো, সেই বাসনগুলো দিয়ে ও রান্নাবাটি খেলে। এবার রান্নাবাটি খেলে, এবার তো জল চাই, জল তো আর দেই না। এবার আমার একটা পাউডার আছে, বড় পাউডার, যে 500-র যে পাউডারগুলো হয় না, আগেকার দিনে যে 500-র পাউডার, গরমকালের পাউডার, পন্ডস পাউডার, হ্যাঁ মনে পড়েছে, পন্ডস পাউডার, সেই পাউডার ওকে ঢেলে দিতে হবে। তো ওই ঢেলে দিই, আর এই সারা বিছানা ঢালবে আর খেলবে। আর এই যে পাউডারের মতন ওগুলো উঠছে। আর এইটা কালকে করেছিল, কালকে অত্যাধিক পরিমাণে পাউডার ঢেলেছিল, মানে মন ভরে পাউডার ঢেলেছিল। তো আমি আর না করিনি, বাচ্চা মানুষ, রাস্তায় তো আর আমরা ছাড়ি না, রাস্তায় ছাড়ার মতো না, বাচ্চা বড়ও হয়নি, আর রাস্তায় ছাড়বো না আর কি আমরা। তো যাই হোক, তো সেই পাউডার দিয়েই খেলে, আর ঘরে যা যেটা চাই সেটাই চেষ্টা করি খেলতে দেওয়ার, কিন্তু যেটা দেওয়ার না সেটা দেই না নিশ্চয়ই। তো জল যেমন দেওয়া যায় না, তো দেই না, তো পাউডারটা দেই। তো চলো এই যে চাদর এখন নামিয়ে নিলাম, আর যে বাদবাকি যে জিনিসগুলো সেগুলো নামাবো, আর ছেলের চাদরটা পরে নামাবো, কারণ কি ও এখনও শুয়ে রয়েছে। তো শুয়ে রয়েছে, আর ওর চাদরটা যখন নেব তখনই আমি ওয়াশিং মেশিনে দেবো। আর এখন তো আমি একদম সুখী হয়ে গেছি, সুখী মানুষ। তো ওয়াশিং মেশিন নিয়ে ছাড়া কাচি না, তো সুখী মানুষ হয়ে গেলে যা হয়। তো জানো তো সেই দিনকে এই নিয়েই খুব ইয়ার্কি হচ্ছিল যে আগে কত কিছু আমরা করেছি, কিন্তু যত সুখ আমাদের আসে শরীরে তত কিন্তু সুখ পেয়ে বসে। আগে কিন্তু শিলনোড়াতেও, আমি যখন নতুন সংসারে এসেছি শিলনোড়াতেও কিন্তু মশলা বেটেছি। তো এখন আর শিলনোড়াতে মশলা বাটতে গেলে হাতের যে ডানা দুটো, বাহু দুটো, ওই দুটো ব্যথা করে। তো সেই নিয়েই সেদিনকে ইয়ার্কি হচ্ছিলো যে সুখ যেন আরও পেয়ে বসেছে। তো ওয়াশিং মেশিন এসে গেছে, সেই ওয়াশিং মেশিন ছাড়া তো এখন কাচা সম্ভব না এরকম মনে হয়। তবু চেষ্টা করি ছোটো ছোটো যে জিনিসগুলো, যেমন রোজকারের নাইটিগুলো আমি বাথরুমেই কেচে নিই, তারপরে ছেলের যে ভালো ভালো জামা কাপড়গুলো রোজকার না সেইগুলো বাথরুমে কেচে নিই। তো যাই হোক, ওই হালকা হালকা করে কাচা, কিন্তু সুখ, ওই যে সুখ আর শরীরে সয় না আর কি। তো যত সুখ দেওয়া যায় শরীরকে তত সুখ পেয়ে বসে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সুখ যতক্ষণ পাচ্ছি ততক্ষণ সুখটাকে ভোগ করেই নিই বা উপভোগ করেই নিই। আর এখন এই যে ওয়াশিং মেশিনটার ওই একটা, তোমরা যাদের আছে তারা জানোই, আমি তো আগে জানতাম না, আমি আর আসার পরেই জেনেছি। ভেতরে একটা নেট আছে, ওটা একটুখানি খুলে দেখে নিলাম, কারণ ওটার মধ্যে অনেক সময় না নোংরা জমে থাকে। তো নোংরা আছে কিনা দেখে নিলাম, তো নোংরা নেই, কারণ আমি যেই দিনই কাচি, যেমন আজকে কাচবো, আজকেই কিন্তু আমি যখন জামা কাপড়গুলো বের করব তখন আবার নেটটা পরিষ্কার করে লাগাবো। তবু একটু দেখে নিই যদি ভুলে যাই আগের দিন, তাই জন্য। তো যাই হোক বন্ধুরা, এই যে বাস্কেটটা কিনেছিলাম, তো তোমরা দেখো নি, এইটার সময় ভিডিও করিনি, বাস্কেটটা কিনেছিলাম, তার মধ্যে জামা কাপড়গুলো জড়ো করে রেখেছিলাম। তো এইগুলো কাচবো, আর এগুলো তো ঢুকিয়ে দিলাম। তো ছেলে যখন উঠবে ছেলের চাদরটা নেবো, এখন খালি সেটিং করব। আর এই যে দেখো আমার তো এইটুখানি জায়গা, তো জায়গাও কম, আবার জিনিসেরও শখ। ওই যে ঘরের মধ্যে আমার ডাইনিং টেবিল, দেখেই যে ডাইনিং টেবিলে খাবার শখ, তো ডাইনিং টেবিলও করেছি, কিন্তু ওই এক ঘরের মধ্যে কিছু করার নেই। জিনিস এই যদি চিন্তাভাবনা করি জায়গা নেই দেয়, তাহলে জিনিস হবে না। তো যখন কাচাকুচি করি
ওয়াশিং মেশিনটা আমি এই সিঙ্কের সামনে নিয়ে আসি। তো একটু সাবধানে নিয়ে আসতে লাগে, কারণ ওই যে দেওয়াল আছে, তারপরে এই সিঙ্কটা আছে, এর মধ্যে লেগে গেলেই তো সমস্যা, মানে সমস্যা বলতে একটু সাবধানে রাখতে লাগে। তো যাই হোক, সাবধানে রেখেই আমি এই ওয়াশিং মেশিনটা এখানে ফিট করি, আর যখনই কাচি এখানে নিয়ে এসেই কাচতে লাগে। আবার কাচা হয়ে গেলে, মেশিনের কাজ হয়ে গেলে মেশিনটা আবার জায়গা মতন যেখান থেকে নিয়ে আসলাম সেইখানে রেখে দিই। তো যাই হোক বন্ধুরা, আজকে যা যা পারলাম তাই শেয়ার করব। আর খুব তাড়াতাড়ি আবারও কথা বলা শুরু করেছি, একটু তাড়াতাড়ি কথা বলি বলে সমস্যা হয়ে যায় আমার। কথা বলতে বলতে মনে পড়ে যায় যে আমি একটু তাড়াতাড়ি বলা শুরু করে দিয়েছি। যার যেমন স্বভাব, আমার স্বভাবই ওরকম, মানে একটু তাড়াতাড়ি কথা হয়ে যায়, একটু আস্তে আস্তে বললে বেশি ভালো হয়। আর দেখো বন্ধুরা, আমার যে এই জায়গা ছোটো, এই জন্য যে কোনো প্রবলেম হচ্ছে না, কোনো প্রবলেম নেই, কিন্তু যে কোনো জিনিস আমি কেন, সবারই ব্যবহার যখন করা হবে সাবধানের সাথেই ব্যবহার করা উচিত। এই যে আমি এখানে ওয়াশিং মেশিনটা রেখেছি, তো এইখানে আমি যখন কলের কাজটা করব, ধরো মাছ ধোবো বা চায়ের বাটিগুলো ধোবো, তখন জলটা তো ছিটে আসবে, মেশিনটা তো একটু জল ছিটে লাগলেই নষ্ট হয়ে যাবে, মানে একদিনে হবে না, কিন্তু আস্তে আস্তে তো নষ্ট হওয়ার ভয় থাকে। তো এই জন্য ওয়াশিং মেশিনের এই যে প্লাস্টিকটা, এটা সাইড দিয়ে আমি যখনই কাজ আমি লাগিয়ে রাখি। তো এই জন্য সাবধানে যদি থাকি, জিনিসটা নষ্ট দেরিতে হবে, নষ্ট হওয়ার ভয় কম। তো জল ছিটেও যাবে না, আর যতক্ষণ কাজ হবে ততক্ষণ আমি আমার যে জলের কাজটা, সেই কাজটা আমি আমার মতনই করতে পারো। তো জলের কাজ তো আস্তে আস্তে করাও যায় না, আর আস্তে আস্তে করলেও জল ছিটে যাবেই, তো এই জন্য সাবধানভাবেই করলাম। আর এইবার আমি করব হচ্ছে সবজিগুলো গুছাবো। আর আমরা তো বারান্দায় সবজি রাখি না, আগে রাখতাম, কিন্তু ওই যে বারান্দায় যেহেতু রান্না করি, ওই কী বলবো, বড় বড় ইঁদুর বা কী বলে, চিকানা ছুঁচো বলে না, মুখ সরু, ওগুলো এসে সবজিগুলো খেয়ে নেয়। তাই জন্য সবজিগুলো আমরা সব ঘরেই রাখি। আর ঘরে রাখলে, ফ্রিজে তো রাখা যায় না, তো ঘরে রাখলে একটু ঠিকঠাক থাকে। আর এই দেখো কত টমেটো এনেছে তোমাদের দাদা, এই টমেটো দিয়ে আমি সসের রেসিপি করেছিলাম। তো তোমরা সসের রেসিপি কিন্তু পেয়ে গেছো, তার মানে এই ভিডিওটা কত আগের ভিডিও, বুঝতে পারছো? সসের রেসিপিটা কিন্তু আমি অনেক দিন আগে শেয়ার করেছি, তারও কয়েকদিন আগের, তারও ওই সস যেদিন বানিয়েছি তার কয়েকদিন আগের ভিডিও এটা। তো এই টমেটো দিয়ে আমি সস বানিয়েছিলাম 2-3 দিন পরে। তো এটা তখন শীত শীত ছিল, কিন্তু খুব শীত সেটাও না। তো অনেক দিন আগের ভিডিও অনেক দিন পরে এডিট করছি এখন, মেন কথা। আর এডিট না করতে করতে, ব্লগ এডিট না করতে করতে এখন আর ইচ্ছা করে না ব্লগ এডিট করতে। তো দেখবে এই যে ভিডিওটা আমার যখন এডিট করা হয়ে যাবে, গ্যালারিতে আর কোনো ভিডিও জমা থাকবে না, তখন আবার ইচ্ছা করবে যে একটু ডেইলি ব্লগ করে আমি রেখে দিই, যেদিন সময় পারবো সেই দিনকে আমি এডিট করে শেয়ার করব। তেমন আজকেও তাই। তো আজকে আমার তো কোনো এডিট করার যে আছে ভিডিও সেটা না, এটা তো আমার গ্যালারিতেই ছিল, সেই ভিডিওগুলোই আমি এডিট করব। তো চলো সবজিগুলো আমি রেখে নিই। আর একটু বেশি বক বক করছি, এর থেকে আমার ভালো মিউজিকগুলো অ্যাড করে দিলে, ওই যে মিউজিক দিয়ে যে ভিডিওগুলো করছে, একটা চ্যানেলে দেখেছি সে শুধু মিউজিকই দেয়, ওইটাই আমার মনে হয় বেশি ভালো হয় বা সুবিধা হয় আমাদের পক্ষে, যে আমাদের মতন হাউস ওয়াইফদের পক্ষে। কারণ কি, ওই যে কথা বলারও সমস্যা, তারপরে আশেপাশের যে যদি বাচ্চা কাচ্চা পড়াশুনো করে তাদেরও অসুবিধা হয়। তো আবার বক বক করতে বসলে অতিরিক্ত বক বকও হয়ে যায়, আর উল্টোপাল্টা বক বকও হয়। তো এই কারণে মনে হয় মিউজিক দিয়ে ভিডিও করাই ভালো। তো যাই হোক বন্ধুরা, আমি বকবক যখন করি তখন বেশি বকবকই করি, আজকেও সেরকম। আর এই যে কুলগুলো নিয়ে এসেছি, তোমাদের বললাম না, কুল এনেছে ছেলের জন্য। ছেলে বলেছিল যে একটু টোপা কুল আনতে, এই যে টোপা, এইগুলো টোপা কুল না, ঠিক এগুলোকে বলে আপেলি কুল না কি বলে। তো সেই কুল নিয়ে এসেছে। এই কুলগুলো আমি ধুয়ে রেখে দিলাম, কারণ ছেলে দেখবে আর টপ করে খাবে। ধোবে ঠিকই, যে বকা দেবো তারপরে হয়তো সে শুধরাবে, ধোবে
কোনো রকমে ধোবে, ধুয়ে খাবে, তার থেকে ভালো আমি ধুয়ে ভালো করে ধুয়ে রেখে দিলাম, এবার যখন খুশি সে তুলে তুলে খাক। আর ওই জলটা নষ্ট করলাম না, ওই জলের মধ্যে আমি বেতের শাকটা এখন ভিজিয়ে রাখি, পরে আবার ভালো করে তো ধোবই, কিন্তু মাটিটা এখন যে গোড়ার যে মাটিটা নরম হয়ে পড়ে যাক। তো শাক জিনিস তো অনেকবারই ধোয়া লাগে, তো জলটা কেন নষ্ট করব, তো এই জলের মধ্যেই আমি ভিজিয়ে রেখে দিলাম। তো চলো বন্ধুরা, এর যে পরের অংশটা তোমাদের পরের দিন দেবো। তো আজকের মতন